নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি রামকৃষ্ণ কথামৃত থেকে পড়ব এবং সেটা নিয়েই কথা বলবো। আর বলবো যে কেমন লাগছে আপনাদের শুনতে। যদি জানান তাহলে খুশি হব। দেখি। তো আমি পড়ছি ত্রয়োদশ খণ্ড, দক্ষিণেশ্বরের প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে, তার প্রথম পরিচ্ছেদ থেকে পড়ছি। প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখুজ্জেদের বংশোদ্ভূত, কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি, মাকেঞ্জি লয়ালের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্যাধ্যক্ষ। তন্মধ্যে প্রাণকৃষ্ণ কার্যাধ্যক্ষ, তিনি গৃহস্থ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি। পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন। তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। তো এইরকমই আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন। নৌকা কূল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হবে। প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছিয়া দেখেন তাহারা কিয়ৎক্ষণ পূর্বেই পৌঁছিয়াছেন এবং ঠাকুরের সঙ্গে সদালাপ করিতেছেন। তো ঠাকুরকে এবার উনি ঢুকলেন, ঢুকে ঠাকুরের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। প্রণাম করার পরে বসলেন। তো শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণকে বলছেন আর কি, যে মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, মানে হয়তো এটা আগের থেকেই আলোচনা হচ্ছিল, তাই অর্ধেক কথা থেকে তিনি লিখছেন। তো সেই জন্য তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন প্রাণকৃষ্ণকে, যে মানুষে তিনি বেশি প্রকাশ, মানে মানুষের মধ্যে দিয়ে তার প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম আছে, হয়তো রোগশোকও আছে, তার উত্তরেই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পঞ্চভূতের মধ্যেই তো আমাদের সৃষ্টি, সেই জন্যই বলছেন আমাদের মধ্যেই তো ব্রহ্ম রয়েছে। সেই দেখ না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে আর যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতগুলি ছানাপানা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। এর একটা অন্যরকম গল্প আমি গীতায়, গীতায় না, ভাগবত থেকেই, ভাগবত কোনো কথা থেকেই শুনেছিলাম, যে অ্যাকচুয়ালি নারদ সম্ভবত, বা কেউ, নারদ কি, বা যাই হোক, সে ঠাকুরের সঙ্গে যাচ্ছে, পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে একদিন তো আছে। তো বলছে যে আমার, মানে লোকে কেন নারদ বলছেন, লোকে কেন বুঝতে পারে না যে মায়া, মায়াটা কেন লোকে বুঝতে পারে না যে এটা মায়া, আমি তো বুঝি।
যে এই সবই তোমার মায়া, হেন তেন এসব শ্রীকৃষ্ণকে বলছেন। তো বলছেন, তখন বলছে যে শ্রীকৃষ্ণ বলেছে, মানে রাস্তায় চলছেন বলতে বলতে যে নারদ খুব ইয়ে করছে যে আমি বুঝে গেছি মায়া কোনটা, কিন্তু আরও যে যারা রয়েছে তারা কেন বুঝতে পারে না যে এটা তোমার মায়া। তোমার মায়া বোঝা যে বিশাল একটা কঠিন ব্যাপার তা তো নয়, মায়া তো বোঝা যায়। তা তারা কেন বুঝতে পারে না? আমি তো বুঝে গেছি। আর বাবা, শুধু এইসব পড়তে গেলেই হাই ওঠে কেন কে জানে। এতক্ষণ ছিলাম, কোনো হাইয়ের ইয়েই ছিল না, না হেঁচকি না হাই না কোনো ঢোক গেলে, যাই হোক। তো বলছে যে কেন যে মানুষে বুঝতে পারে না, নারদ বলছে না, এটাই আমি অন্য জায়গায় পড়েছি এরকম করে। তো বলছে কেন যে বুঝতে পারে না, আমি তো বুঝতে পারি না যে সবাই মায়া কেন বোঝে না। তো এরকম বলছে, বলতে বলতে যাচ্ছে, তখন শ্রীকৃষ্ণ বলেছে, মানে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, বলছে আমার জন্য একটু খাবার জল আনবে কোথা থেকে, আমার খুব জল তেষ্টা পেয়েছে। তো নারদ চারিদিকে তাকিয়েছে, একটু এগিয়ে গেছে, গিয়ে দেখছে অনেক দূরে একটা বাড়ি রয়েছে, আর চারিদিকে কিছু নেই। তো বাড়ি রয়েছে, তো ওই বাড়িটাতে গ্যাস বলছে ঠিক আছে, শ্রীকৃষ্ণ বলছে যাও তুমি নিয়ে এসো, আমি এখানে একটু বসছি। ঠিক আছে, দিয়ে বাড়িটাতে গেছে, তাড়াহুড়ো করে বাড়িটাতে গেছে। এবার বাড়িটা একটু দূরে ছিল, তো যাই হোক একটু তো টাইম লেগেছে, গেছে। এবার গিয়ে নক করেছে, তো একজন অতীব সুন্দরী এক যুবতী রমণী, সে দরজা খুলেছে। তো এত সুন্দর তাকে দেখতে যে নারদ মানে ভুলেই গেছে যে কি করতে এসছে। দিয়ে সে বলছে, সে অন্য কথা বলেছে যে আমি যাচ্ছিলাম এখান দিয়ে, কিছু একটা বলেছে। দিয়ে তখন বলেছে আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন ভেতরে আসুন। দিয়ে তারপরে ওকে এসে বসিয়েছে তারা। খুব তখন তো অতিথি সেবা, কেউ এলে খুব অতিথি সেবার একটা ব্যাপার ছিল, তার মধ্যে ব্রাহ্মণ মানুষ এই সেই করে করেছে। তো ও আবার ওই রমণীকে দেখে নারদ আর কি এতই হয়ে গেছে যে বিয়ে প্রস্তাব দিয়ে দিয়েছে তার বাবাকে, যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি করব। দিয়ে তখন ওর বাবা তো বলছে ব্রাহ্মণ মানুষ, আপনি বিয়ে করবেন, আমরা তো ব্রাহ্মণ। বলছে সব কিছু না, আমি বিয়ে করব। হ্যাঁ ঠিক আছে। দিয়ে এরকম বলছে ঠিক আছে। দিয়ে তারপরে বিয়ে করেছে। বিয়ে করে তারপরে কি যেন বিয়ে করে নিয়েছে, তারপরে থেকেছে ওখানে, থেকে 4-5টা বাচ্চা হয়ে গেছে, এই হয়ে গেছে। দিয়ে সংসার করছে, মানে অনেক জমি জায়গা চাষবাস এসব করছে, করে বেশ ভালোই আছে ভালোই আছে। তো একবার এরকম কি হয়েছে, আরে ভুলে যাই খুব আমি। তো মোট কথা হচ্ছে যে করতে করতে হঠাৎ কিছু একটা এমন ঘটনা ঘটেছে যে সমস্ত জমি জায়গা বিক্রি করে দিতে হয়েছে, আর খাবার দাবারও নেই, এই নেই। তো তার মধ্যে কেউ একটা কিছু অভিশাপ দিয়েছে বোধহয়, যে কিছু একটা ও করেছিল যার জন্য অভিশাপ দিয়েছে। দিয়ে ওখানে বরাহ হয়ে গেছে ও। বরাহ মানে শূকর। তো বরাহ হয়ে গেছে। এবার বরাহ হয়ে যাওয়ার পরে ও খুব মানে কেউ কোথাও নেই, ওকে সবাই ছেড়ে চলে গেছে, বউ ছেড়ে চলে গেছে, এই চলে গেছে, এরকম হয়ে গেছে। তখন ও ভগবানকে ডাকছে, ভগবান আমি কোথায় এলাম, আমি কি করে এরকম ঘটনা ঘটে গেল আমার সঙ্গে, এই সেই এইসব, মানে খুবই কষ্টে রয়েছে আর কি, খুবই একদম সেই আঁটুপাঁটু করছে ওর মন যখন। তখন দেখছে কৃষ্ণ এসে ডাকছে যে কি করছো তুমি, আমি যে তোমাকে একটু জল আনতে বললাম আমার জন্য। তখন ও তাকিয়েছে, তাকিয়ে দেখে আরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, আর ও এরকম মাটিতে পড়ে কিছু ভাবছিল বা এরকম হয়েছিল। তখন বলছে যে হে কৃষ্ণ আমি কোথায়? বলছে কেন, তুমি আর আমি যাচ্ছিলাম, যেতে যেতে তোমাকে বললাম যে আমার জল পিপাসা পেয়েছে, তুমি একটু জল খাওয়া, তুমি ওইদিকে একটা কোথায় গিয়ে বললে আমি জল এনে দিচ্ছি, বলে সেই যে তুমি গেলে, তারপরে আর জলই আনলে না। তারপরে আমি এখানে, ওখানে উনি মানে ও যেখানে গেছিল, যে জায়গাটা বাড়ি মনে করে গেছিল, সেইখানটায় কৃষ্ণ চলে গিয়ে তখন বলছে তুমি এখানে এসে দেখছি এরকম পড়ে আছো,
বলছে, এতক্ষণ তাহলে কি করছিল? আমি এত বছর জীবন কাটিয়ে দিলাম, আমার বিয়ে হলো, আমি আমি আমার ছেলে মেয়ে হলো, তারা বড় হলো, কিন্তু সব কাড়াকুড়ি করে সব নিয়ে নিল, জমি জায়গা আমি চাষ করেছি, আমি এরকম করেছি, এসব তো সত্যি, এসব সত্যি ছিল না। বলছে, এটাই ছিল আমার মায়া। তুমি বলছিলে না মায়া বুঝে গেছি, এটাই ছিল আমার মায়া। তখনও ক্ষমা চাইছে যে ও মানে সেটাই দেখানোর জন্য যে কৃষ্ণের মায়া এমন মায়া যে তুমি বুঝতেই পারবে না তুমি মায়াতেই রয়েছো। তুমি যেই মুহূর্তে বলে দেবে, এটা আমি অন্য জায়গায় শুনেছিলাম, যে এটা এই ক্ষেত্র থেকে প্রেমানন্দজির মুখে শুনেছিলাম বোধহয় এই গল্পটা, বা অন্য কোনো সাধু সন্তের মুখে শুনে থাকবো। তো বলছে যে তোমার এটা ওইখানে ওই উদ্দেশ্যে বলা হয়েছিল যে যেই মুহূর্তে তুমি বলবে হ্যাঁ আমি সব জেনে গেছি, আমি সব পারি, আমার সঙ্গে ঈশ্বর, ঈশ্বর আমার একদম বন্ধু, ঈশ্বর তো আমাকে সব দিয়ে দিয়েছেন, ঈশ্বর তো আমার ওই করে দিয়েছেন, এই মাকে লোকে কেন বুঝতে পারছে না, লোকে এইটা কেন বুঝতে পারছে না, লোকে ঈশ্বরকে কেন চিনতে পারছে না, এই যে এই ধরনের কথা আমরা বলবো, তখনই ঈশ্বর ওই মুচকি হাসবেন। তো তখনই ঈশ্বর আসল মানে মায়ার খেলাটা দেখাবেন, যে এই দেখো, একে বলে মা, এই দেখো তুমি কিছু বোঝোনি, এই দেখো তুমি দেখতে পাচ্ছ না। তখন দেখবে এমন ঘটনা ঘটবে তোমার সঙ্গে, যে তোমার মনে হবে আরে ঈশ্বর তো আমার সঙ্গেই থাকে, আমি এখন তুমি কাউকে বলে দিয়ে দেখবে ঈশ্বর আমার সঙ্গেই থাকে, কি করে আমি অমুক বললাম আর তমুক হয়ে গেল, এরকম আর কি যদি বলি, তখন কি হবে, ঘটনা তো ঘটবেই না, উল্টে এমন ঘটনা ঘটবে যে লোকে তোমার নিন্দে করে চলে যাবে। তখন ধরো ও মুচকি আসবে উপর থেকে, কেমন খুব জোর গলায় বলেছিলি না। তো সেই জন্যে আমি একদিন বলেছিলাম এই কথাটা, যে আমিও একটা সময় এরকম ভাবতাম, তারপরে যে না, জোর গলায় কোনো দিন কোনো কথা জোর গলায়, যে এটা আমি জানি, এটা আমি পারি, এইটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি ঠিক পেরে যাব, আমি ঠিক হয়ে যাব, জানলেও দেখবেন যার জন্য যারা খুব খুব জ্ঞানী, খুবই হয়, তাদের অদ্ভুতই একটা ব্যাপার থাকে তাদের ভেতরে বসে, তারা সবসময় না আমি তো সেরকম জানি না, আমি তো সেরকম বুঝি না, মানে অতটা তো বুঝি না, এইরকম করে তারা কথা বলে, ওই একটু আর কি ঈশ্বরের কৃপায়। সেই জন্যই বলে তারা, কারণ কি তারা জানে যদি আমি ওটাকে বলে দিই হ্যাঁ আমি তো জানি, আমি তো পারি, আমি তো অমুক, আমি তো তসুক, যদি বলে দিই তাহলেই একদম মুচকি হেসে দেবে, আর ওই মুচকি হাসার যে কি যন্ত্রণা ভোগ করতে হবে মুচকি হাসার জন্য, সেইটা যে যায় যার না হয়েছে সে বুঝবে না। তো এই গল্পটাই এখানে দেখছি। তো তখন বলছে তো ত্রিশূল এনে যাই হোক, তো ওই রকম ওইটাই এটা এখানে অন্যরকম, অতটা লেখা নেই, একটু অন্যরকম। তো এবার প্রাণকৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে অনাহত শব্দটি কি। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি পরম ব্রহ্ম থেকে আসছে, যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। দেখো গীতাতেও কালকেও যে কথা পড়লাম, যে কখনোই যারা জড় কামনা বাসনায় ডুবে রয়েছে, আবৃত হয়ে রয়েছে, যারা মূঢ়, যারা কিছু বোঝে না, তাদের কাছে ঈশ্বর প্রকাশ হন না, ঈশ্বর দেখা দেন না। এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে, যে এখানে শুধু বিষয়াসক্ত এই কথাটা উল্লেখ করা হয়েছে, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি, যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে ও আরেক দিকে সেই ক্ষীরোদশায়ী পরম ব্রহ্ম থেকে উঠে। তো বলছে যোগী যারা, যারা বিষয়াসক্তে, আমরা যে আমাদের মতো যারা জীব থাকে, যারা বিষয়ে আসক্ত থাকে, তারা এই ধরনের, তারা ঈশ্বরের কোনো রকম শব্দও শুনতে পায় না, তারা কোনো রকম কিছু পায় না, অনাহত যেটা বলা হচ্ছে। আবার হাই উঠছি, বাবা মনে হচ্ছে যেন কি অনাহত আমাদের যে একদম মাঝের জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় একদম পাঁজরের, ঠিক পাঁজরগুলোর উপরেই একদম এই জায়গাটাকে বলা হয় অনাহত।
যে কুণ্ডলী থাকে সেইটাও বলা হয়। তো যাই হোক, সেইটা বলছেন যে বিষয়াসক্তে জীব যদি থাকে তাহলে তারা কিন্তু কোনো ধ্বনি শুনতে পায় না। আমাদের মতো লোক যারা সাধু সন্ত, যারা প্রচণ্ড ভগবানের সঙ্গে, যারা যোগী, যারা ভগবানের সব সময় সর্বদা ভগবানে মন দিয়ে বসে আছে, তারাই শুনতে পায়। তো আবার প্রাণকৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে কোয়েশ্চেন করছেন, মহাশয় পরলোক কীরকম? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেশব সেনও একবার এই প্রশ্নটা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় না, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ দেখো, এখানেও ওই গীতার মতোই একই কথা বলে হচ্ছে। তার মানে কতটা সত্যি তোমরা দেখে নাও। আমরা অনেক সময় বিশ্বাস হয় না এইসব কথা কি সত্যি, কিন্তু তোমরা যদি যারা ধরো শ্রীকৃষ্ণ মানো না, বা মহাভারত মানো না, অর্জুন মানো না, তারা যদি শ্রীরামকৃষ্ণ তো একদম জলজান্ত লোক, তোমরা কয়েক বছর আগে তার দেখলেই জানতে পারো। কয়েক বছর আগে বলতে গেলে 100-150, 1836, 1886-তে কি মৃত্যু এরকম হয়েছে ওনার সম্ভবত। তো সেই 1886, মাত্র 1800 আর 1900 আর 1986-তে আসেনি, মানে ওই 150 বছর ধরে নাও একটা ফিগারে। 150 বছর আগের ঘটনা, নিশ্চয়ই তোমরা সত্যি বলে মানবে। তিনি ছিলেন, তাকে সবাই দেখেছেন, এরকম। তো সেইখানে হয়তো ধরো এমনও হতে পারে যে খুব ছোট্টবেলায় দেখেছে, হয়তো মনে আছে। আর তিনি যদি এখনো, তার অনেক বয়স হয়ে গেছে, তিনিও যদি বেঁচে আছেন, তাহলে তিনিও জানেন এইরকম সত্যি শ্রীরামকৃষ্ণ। তো তার কথা তো মানাই যায়। তো তিনি তখন বলছেন যে যতক্ষণ না ঈশ্বর লাভ, যতক্ষণ ঈশ্বর লাভ মানে ঈশ্বর চেতনা, ঈশ্বর জ্ঞান, ঈশ্বর লাভ যতক্ষণ না হবে তোমার, যতক্ষণ না তুমি ঈশ্বরের দিকে ঝুঁকবে, ঈশ্বরকে খুঁজবে, ততক্ষণ তুমি জন্মগ্রহণ করেই যাবে, করেই যাবে, করেই যাবে। যা এই সমস্ত কথা আমি অনেক দিন আগের থেকে ভিডিওতেও বলি। এই ধরনের বিভিন্ন বই পড়ে, বিভিন্ন সাধুসন্তের সঙ্গে মিশে আমার এইটুকুনি প্রচার করার, যে দেখো যারা চারিদিকে, আমি তো মানে তাদের কথা বলি না, যে যারা হয়ে আছেন, যারা মানে ভক্তিতে হোক, যোগে হোক, জ্ঞানে হোক, যে দিক থেকে সাধন মার্গেই হোক, যারা ডুবে আছেন তাদের জন্য তো বলা নয়, তাদের জন্য বলা, যারা এখনো অবুঝের মতন হয়ে আছেন, যারা এখনো ভাবছেন যে আমি ভক্ত, যারা ভাবছেন যে আমি ভীষণ পুজো করি, যারা ভাবছেন যে যে হ্যাঁ আমি দেখা পেয়েছি, এরকম মনে হয় কিছু কিছু ক্ষেত্রে, জীবনের কিছু কিছু ক্ষেত্রে এমন এক একটা সময় আসে, এমন এক একটা সময় বা এমন কিছু পরিস্থিতি আসে, যে সেই পরিস্থিতিগুলোয় হয়তো আমরা খুব দেখবে হঠাৎ ঈশ্বরের নাম গান করি। এবার নাম গান করলেই তো একটা হয়। আমাকে একজন বলেছিল যে আমাকে একজন বলেছিলেন যে সে সে খুব একটা সময় ধ্যান জপ এইসব করতো আর কি, ধ্যান জপ করতো। করতে 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 সে নাকি বিশাল কিছু একটা দেখেছিল, যেটা যে একটা কিছু একটা এমন দেখেছিল, যেটা যে যেই জায়গাটায় সে ফিল করেছিল এই ধ্যানে থাকতে থাকতে বিশাল আনন্দের জায়গায়, হোয়াট এভার হোয়াট। তো শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি জানো তো? যে ওই একবার দেখে নেবে, একবার ওই জায়গায় পৌঁছে যাবে, সে আর ঘুরে আবার নর্মালে পৌঁছে যেতে পারে না। পারেই না, এটা অসম্ভব, একদম অসম্ভব। একদম নর্মাল যে ও কেন ও কি করলো, ওদের বাড়ি মেয়ের বিয়ে হলো না, ছেলের বিয়ে হলো, ছেলে কোথায় থাকে, মেয়ে কোথায়, এই যে একটা সাধারণ দেহভিত্তিক কথাবার্তা, দেহভিত্তিক যে কোয়েশ্চেনগুলো থাকে, এই তুমি কোথায় যাচ্ছ গো, এই তুমি এই শাড়িটা কত দিয়ে কিনলে গো, এই জিনিসটাই সরে যাবে তার ভিতর থেকে। কিন্তু আমি তাকে দেখেছি, যিনি আমাকে বলেছেন, তাকে আমি দেখেছি, ও বাবা, এ তো সম্পূর্ণভাবে লোভ, লালসা, হিংসা, দেশ,
যে কি বলবো, সাংসারিক যে আমাদের যে রিপুগুলোর মধ্যে আমরা থাকি, এও রয়েছে, রয়েছে, অথচ এই মনে করছে আমি নেই। আর কোনোদিন হয়তো জপ তপ করতে গিয়ে তো একটা কোনো একটা ঝাঁকুনি বা কোনো একটা, ওটা হয়ই, ওটা আপনি কিছুই না, ও অনেক দিনও করতে হবে না। আপনি শুদ্ধ মনে যদি খুব সুন্দরভাবে বসে রোজ রোজ একটাই জিনিস প্র্যাকটিস করেন, আহ, তাহলে দেখবেন কিছু না কিছু আপনি অনুভূত হবেন, কিছু একটা অনুভূত হবেন। এটা কেউ বিশ্বাস করে না, কারণ করেই না লোকে। আর যদি বা করছে, এই যে এখানে এখানে কি আছে, এখানে আছে বা গীতায় আছে, এই যা গীতায় আছে তাই এখানে আছে, অনেকটা গীতার কথাই লেখা। তো এখানেও থাকতে পারে, এখানেও হয়তো পড়েছিলাম বা গীতায় পড়েছিলাম যে এই যে অনেকে মনে করে আমরা ইন্দ্রিয়কে জয় করে নিয়েছি। আমার বোধহয় রাগ নেই, হিংসা নেই, দেশ নেই, অমুক নেই, এটা তারা এলান করে দেয় নিজের কাছে নিজে, যে আমার কোনো ইয়ে নেই, আমি একদম আমার কোনো ইগো নেই, আমার হিংসা তো নেই। কেউ বলে না হ্যাঁ আমার হিংসা হয়, হ্যাঁ আমার হিংসা হয়, হ্যাঁ আমি হিংসা করি, হ্যাঁ আমি হিংসা করছি। এটা কেউ বলেও না। কেন বলে না? না, সে মানতেই চায় না যে সে হিংসা করছে, অথচ তার হিংসা হচ্ছে। সেটার মানে যারা হিংসা করে তারা কিভাবে, তাদের মেন্টালিটি কি হয়, আমি অতটা ইয়ে করে এখানে বলতে পারবো না যে তাদের মেন্টালিটি মানে কীভাবে, তার ভাবনাগুলো কীরকম আসে। কিন্তু এইটুকু বুঝতে পেরেছি যে তারা জানেই না তারা হিংসা করছে, তারা বোঝেই না। তো আমি তখন সেই ব্যক্তিকে দেখেছি, এই ব্যক্তিটি যে নাকি একটা কিছুদিন জপে বসে, সে মাস দুয়েক হতে পারে বা কিছু হতে পারে বা বছর, 1 বছর হতে পারে, সে হয়তো ঈশ্বর নাম গান করতে করতে 1 বছর করে খুব ধ্যান ট্যান করে নাকি ওই রকম জায়গায় দেখছে, যা তার কথা অনুযায়ী পৌঁছে গেছে। কিন্তু তারপরে মানে পৌঁছে গিয়ে তারপর সে নর্মাল হয়ে গেছে, মানে তারপরে তার মধ্যে কোনোই সেই জিনিস আমি দেখিনি যে যে হ্যাঁ ও যে সত্যি কথা বলেছে ওটা মানবো। তখন আমার মনে হচ্ছে কে জানে কি দেখতে কি দেখেছে, মনে করে নিয়েছে ওটা। এই যে যখন গীতা পড়েছি বা কথামৃত পড়েছি বা অন্য বই গ্রন্থ পড়েছি, তখন যখন সেখানে দেখেছি যে আপনার অষ্টবক্র গীতাতেও ওই রকম ধরনের কথা লেখা আছে। তো সেখানে যখন আমরা দেখছি যে না, এইগুলো আমরা মনে করি, আমরা না একটা জায়গা, এই যে আমি যদি এখন চলছি, এখন যদি আমি একদম মনে করে নিই যে না আমি এই দেখতে পাচ্ছি, আমি এই করছি, কথা বলছি, হচ্ছে সেই হচ্ছে না, ওরকম করে হয়ই না ব্যাপারগুলো। ভূতও ওরকম করে আসে না, ভগবানও অমনি করে আসে না যে একবারে তোমাকে আলোর ওই দেখলে। ওগুলো আমরা শুনে শুনে ওটা সাইকোলজিক্যালি আমার মাথায় থেকে যায়। এবার যখন আমি ধ্যান করতে থাকি, আমার ইন্দ্রিয় অন্য কথা বলে, আমি অন্য কথা, মন অন্য কথা বলে, বুদ্ধি অন্য কথা বলে, সবাই যে যার নিজের মতন করে যাচ্ছে। আমিও মনে হচ্ছে, লোকে যখন দেখছে ভাবছে বাবা কি ধ্যান জপ করছে, আসলে কিছুই হচ্ছে না ভেতরে। অত সোজা না, নিজেকে চুপ করানো। 1 সেকেন্ড, 1 মিনিট তো অনেক দূর, 1 সেকেন্ড যদি কেউ চুপ করাতে পারে নিজেকে, যে পারে সেই, তাকে দেখলেও যেমন বোঝা যায় যে এ ভাই চুপ করে থাকে 1 সেকেন্ড ভেতরে, ভেতরে, উপরে না। উপরে তো সবাই, অনেকে ইন্ট্রোভার্ট থাকে, কথা বলতে পারে না, চুপ করে থাকে, সেটা না, ভেতরে। যারা ইন্ট্রোভার্ট হয় তারা ভেতরে বেশি বকে। তো আর এক্সট্রোভার্টরা বকে। আমি দেখেছি নিজেকে, মানে চুপ করাতে গেলে রীতিমতন একটা জুতো করতে হয় নিজেকে চুপ করাতে গেলে। মানে রাতে ঘুমোচ্ছি হয়তো, বাথরুম উঠে যাচ্ছি, তখন দেখছি বাপরে কি ক্যাচার ক্যাচার হচ্ছে, ধ্যাৎ চুপ, এরকম করে নিজেকে চুপ করাতে হয়। এত ক্যাচার ক্যাচার হচ্ছে, মানে ঘুম সবে ভেঙে, মানে ঘুম রয়েছে, এমন নয় যে ঘুম ভেঙে আছে, ঘুম রয়েছে চোখে, ঘুমোচ্ছিলাম, ওখানে ব্যাগ বা কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে, হচপচ টাইপের। সেটার কোনো, যেহেতু শিথিল হয়ে গেছে স্নায়ুগুলো, যেহেতু ঘুমোচ্ছিলাম, সেহেতু কনফার্ম আমি বলতে পারবো না আমি এটাই দেখছিলাম, এটা নিয়ে ভাবছিলাম, বা কথাগুলো পরিষ্কার আসছে না, কিন্তু নানান রকম ছবি, সেই সব ছবির সঙ্গে এই জগতের হয়তো কোনো মিলও নেই, কিন্তু এরকম কিছু দেখছি বা ধ্যাৎ, এরকম ভাববো না। তো এইরকম চুপ করাতে হয় নিজেকে। 1 সেকেন্ড চুপ করাতে অনেকটা টাইম লেগে যায়। 1 সেকেন্ড চুপ করাতে 1 মাসও লাগতে পারে। 1 মাসও লেগে যেতে পারে। মাত্র 1 সেকেন্ড তুমি চুপ, একদম ভেতরে নয়, অ্যালাইন হওয়া আর কি, সেইটা হতে।
তো এরা এই যে অনেকেই বলে দেয়, অনেকে ভাবি কারণ কি ওটা বলে দেয়, ও মিথ্যে কথা বলছে না, ও জাহির করতে চাইছে। একটা দল হয় যে জাহির করতে চায়, আরেকটা দল হয় বুঝেই না যে ওটা ভুলভাল হয়েছে ওর সঙ্গে, মরীচিকার মতন হয়ে গেছে। ও ভেবেছে, ও সাইকোলজিক্যালি, যে ব্রেন তো ডেঞ্জারাস জিনিস, ও ভেবেছে যে বোধহয় আমি এরকম, মানে এইরকম দেখলে এটা, এই যে শোনা পড়া পড়ছি শুনছি যে এরকম হলে এরকম হয়ে যাবে, এরকম হলে এরকম হয়ে যাবে, এই যে পড়ছি শুনছি নিজের মধ্যে। তো যখন এবার ধ্যান জপের মধ্যে রয়েছি আর ওই সাইকোলজিক্যালি ওই জিনিসটাও ঘটছে, তখন আমি ভাবছি আমি দেখছি কোনো আলো, আমি ভাবছি আমি আমি এই হয়ে গেছি। আসলে ওটা নয়, ওটা পুরো মরীচিকা। হলে না, ওটা হলে কেউ কাউকে, মানে ওটা ওটা আলাদা ব্যাপার, ওটা ওটা বোঝানো যাবে না ঠিক, ওটা আলাদা ব্যাপার, মানে ওটা লোকে বলবে পচা হওয়া, যাই হোক। তো সেই রকম। তো তখন বলছে কেশব সেনও এই কথা জিজ্ঞেস করছে, যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, এটা বললাম, কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না। ওই যে বললাম জ্ঞান লাভ, ওটা মানে আলাদাই ব্যাপার। তখন ওই কে কার কোন মেয়েটার বিয়ে হলো, তুমি কোন শাড়িটা পরবে ওই বিয়ে বাড়িতে, তুমি কি আজকে মাটন খেলে না চিকেন খেলে, কি হলো ওই অফিসে, কি হলো ওর বস ওকে কি বললো, ও অফিসটা ট্রান্সফার হবে না কি হবে না, মানে এই যে সাংসারিক দেহভিত্তিক শরীরভিত্তিক বিষয়ভিত্তিক যে কথাবার্তা, তা নিয়ে আলোচনা বিলোচনা, এইগুলো কিচ্ছু থাকবে না। সাংসারিক কোনো ব্যাপার থাকবে না যদি তুমি একবার ঢুকে যাও। এটা এমনই জিনিস, আপনা আপনি সংসার তোমাকে, মানে তুমি থাকবে সংসারে, তুমি সবই করছো অভ্যাসের মতো করছো, অভ্যাস হয়ে গেছে তোমার, ঘর ঝাড় দেওয়া অভ্যাস, রান্না করা অভ্যাস, অফিস যাওয়া অভ্যাস, অফিস থেকে এসে তুমি নিজের আবার অফিসের কাজও তুমি অভ্যাসে করতে, তোমার মন কিন্তু সব সময় ওখানে, আজকে এটা পড়লাম, আজকে ওটা পড়বো, আজকে গীতা পড়বো, আজকে এই করবো, আজকে সেই করবো, আজকে এতটা ধ্যানে বসবো, আজকে 5 মিনিট বসতে হবে, আজকে 2 সেকেন্ড নিজেকে চুপ করাবো, আজকে সর্বক্ষণ। আর যতক্ষণই তুমি সময় পাচ্ছ তুমি ঈশ্বরের এইসব, তোমার কে কি করলো, কে অমুক করলো, তুমি তোমার কাজটা কিন্তু করে যাবে। এ আবার গীতা, কারণ গীতা সে সে তো আদ্যপান্ত যদি সে সেই জায়গায় পৌঁছে যায়, মানে পৌঁছানোর সেই যে স্টেপটায় চলে আসে, তখন সে নিজের কর্তব্য থেকে কখনো এক মুহূর্ত পালাবে না। সে সব সময় নিজের কর্তব্যের মধ্যে থাকবে, যে আমার কাজটা যেন আমি ঠিক মতো করি, সঠিক করি, কোথাও কোনো ভুল হয় না। একটা ভুল হলে সে তর পাবে যে আমি, মানে মানে কি বলবো, যে কেন ভুল, কেন ভুল, ভুল এমন একটা জিনিস না, যে ওই ভুলটা মানে আরো অনেকটা পিছনে টেনে নিয়ে যায় ভুলটা। তুমি এগোবে, সামান্য একটা ভুল, সামান্য ভুল অনেকটা পিছনে টেনে নিয়ে যায়, তখন খুব আফসোস হয়, ইস কেন ভুল করলাম, কেন ভুল করলাম, এরম হয়। তো যাই হোক, এইটাই আর কি বলা। তো সেই জন্য বলছে জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না। এ সংসার মানে এই যে জাগতিক সংসার, পার্থিব সংসার, শরীরী কথা, শরীরী দেহভিত্তিক কথা, সেইটাতে পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। এই যে বারবার ঘুরে আসার কথা বলছেন সেইটা। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকোতে দেয়, দেখো না, তার ভিতর পাকা হাঁড়িও আছে, তার ভিতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায়, পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয়, আর আর তার দ্বারা অন্য কোনো কাজ হয় না। এটাকে যদি তুমি সায়েন্সে নিয়ে যাও, যেমন ধরো জলে 3 প্রকার, বরফ, লিকুইড, আর ইয়ে, দেখছো, জলের 3 প্রকার, সেটাও ভুলে যাচ্ছি। তো বায়বীয়, বায়বীয় একটা হচ্ছে বায়বীয়, একটা জল, আর একটা হচ্ছে বরফ, এই যে 3টে প্রকার। আবার তুমি এখানে কোনো সেটা জলকে তুমি ফিরে পাচ্ছ, তাই চিনি বলো লবণ বলো, এগুলো যখন তুমি জলে দিয়ে ফোটাচ্ছ, আবার সেগুলো কিছুটা বাষ্প হয়ে ফিরে যায়। আবার এটা এটা হচ্ছে ভৌতিক। আর রাসায়নিক কোনটা না,
যেটা হচ্ছে যে তোমার একবার যেমন কাগজ যদি তুমি পুড়িয়ে দাও, ওটা আর কাগজে তুমি ফিরিয়ে আনতে পারবে না। এটা হচ্ছে রাসায়নিক, আর একটা হচ্ছে ভৌতিক। সেই রকমই হচ্ছে একটা কাঁচা একটা পাকা। একবার যদি কাঁচা হাঁড়ি ভেঙে যায়, তাহলে যেমন ওই ভৌতিকের মতন, ভৌতিক বিদ্যার মতন, যে কি বলে ওটাকে, আমরা কি বলবো, ভৌত বিজ্ঞান বলতাম, ভৌত বিজ্ঞান। তো ফিজিক্যাল যেটা। আর বাবা, তো যাই হোক, ওইটা সেইটা কি হয় না, সেইটা তোমার আবার ফিরে আসে। যেমন জল, যেমন এরকম জল আর কি। জল তো বেশি মনে পড়ছে, আমি যখন বলতে যাই কি যে হয়েছে আমার মনে পড়ে না। এরকম অনেক জিনিস রয়েছে, লবণ, চিনি, জল ইত্যাদিকে তুমি একবার একটা ইয়েতে প্যাটার্নে, অন্য ইয়েতে নিয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু কাগজ বা এমন জিনিস যেটাকে দাহ্য হয়ে গেল, সেটাকে ফিরিয়ে আনা যায় না। যেমন মানুষের শরীর একবার দাহ্য হয়ে যায়, ফিরিয়ে আনা যায় না, কিন্তু আত্মা সব সময়ই থেকে যায়। তো আত্মা হচ্ছে পাকা হাঁড়ি, আর হচ্ছে তোমার শরীরটা হচ্ছে কাঁচা হাঁড়ি। তো সেইটাই আর কি উনি ওখানে বলেছেন। তো তো এটা হয়ে গেল। তো সিদ্ধ ধান, সিদ্ধ ধান পুঁতলে কি হবে, আর গাছ হয় না, ওইটাই বলছেন, একই কথা। অন্যান্য দিয়েছেন যে সিদ্ধ ধান, ধান যখন সিদ্ধ হয়ে যায় তখন তো সেটা থেকে চাল বেরিয়ে, সেই চাল আমরা আবার খাই সিদ্ধ করে। তো তা তো বলছে ধান একবার সিদ্ধ হয়ে গেছে যখন, তখন কিন্তু তা আর ওটা থেকে আর গাছ হবে না। তো মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে আর সিদ্ধ হলে তার দ্বারা আর নূতন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। মানে যখন জ্ঞানে পরিপূর্ণ হয়ে যায়, যখন সবটা সে জেনে যায়, জ্ঞান মানে কি, জানা, সবটা যখন পরমাত্মার সঙ্গে যখন তখন তো বিলীন হয়ে যায়, আর তো তোর তার তখন ওই আবার ওই কাগজ পোড়ার মতন রাসায়নিক বিক্রিয়া হয়ে যায় আর কি। সেইটা যখন জ্ঞান হয়ে যায়, তখন যেন সেই আত্মার সঙ্গে একটা, বা পরমাত্মা আত্মার সঙ্গে একটা রাসায়নিক হয়ে যায়, মিলে যায় তারা। তখন আর কিন্তু আবার মানুষে বা কোনো জীবাত্মায় ফিরে আসা যায় না। কতটা জ্ঞান হলে হয়, কতটা ভক্তি হলে হয়, কতটা সাধনা হলে হয়। সেই জন্যই আমাদের এনাদের পড়া, জানা, দেখা, বোঝা, এইগুলো। কিন্তু আমরা কি করি, আমরা মূঢ়। আমরা কি করি, আমরা সামান্য কিছু পেলাম, সামান্য কিছু হলো, সামান্য কিছু পর এই পেয়ে গেছে, এই জেনে গেছে, এই পড়ে গেছে, এই সব জেনে গেছে, সব জানতা ভাব করি আমরা। এইটা আমাদের মূঢ়তা, যেটা গীতায় বারবার বলেছে, মূঢ়রা কোনোদিন পায় না। কিন্তু তুমি যদি সহজ সরল হও, সহজ সরল হওয়া আর মূঢ় হওয়া এক নয়। মূঢ় মানে একদমই ওই যে বললাম, যে ভাবছে, যে একজন আমাকে বললাম, ওই জন্যই কথাটা বললাম যে এরা হচ্ছে মূঢ়। এ যে ও দেখেছে অনেক কিছু, একবার দেখলে কি আর ফিরে আসা যায়? একবার যদি তোমার সেই জ্ঞান হয়ে যায় পরিপূর্ণ, যে তুমি একদম দেখা পেয়ে গেলে তারপরে তুমি ফিরে এসে নর্মাল, আর আর ভাল লাগে না, ভগবান যে কেন আমাকে শুধু কষ্ট দেন, এই কথাটা বলতেই, এটা হবেই না, আসবেই না, ভেতর থেকেই আসবে না। ভেতর থেকে সিরিয়াসলি তুমি দুঃখ পাচ্ছ, সিরিয়াসলি তুমি হিংসা করছো, সেইটা যে দেখা যাচ্ছে যে তুমি সিরিয়াসলি কাউকে হিংসা করছো, সেটা তোমার ফুটে বেরোচ্ছে, বেরোবেই না ওই হিংসা। তোমার কথাবার্তাই তখন অন্যরকম হয়ে যাবে। তুমি শুধু ভালো, সবার আচ্ছা ঠিক আছে, ভালো হোক, সবার ভালো হোক, সবার ভালো হোক। আর নিজের কষ্টটাও ঠিক আছে, ঈশ্বর দিয়েছেন, সব ঈশ্বর বুঝবেন। এই যে খেতে দিচ্ছেন না ঈশ্বর, অমুক দিচ্ছেন না ঈশ্বর, তমুক দিচ্ছেন না ঈশ্বর। এই যে আমারই তো, আমি বলেছি যে আমার কোনো চারিদিকে কোনো লোক নেই। এখানেও দুদিন থাকবে, দেখবে ফেসবুকেও, ইউটিউবে দেখবে যারা, আমার তো মনে হয়, আমি বুঝতে পারি না ইউটিউবের ব্যাপারটা। আমি যদি দেখতে পেতাম, তাহলে দেখতাম রোজ কেউ দেখছে না, মানে রোজ কেউ, হ্যাঁ রোজ কেউ দেখছে না, বা পাল্টে পাল্টে যাচ্ছে দেখাগুলো, কেউ দেখবে না, কেউ থাকে না। এবং যিনি একজন আছেন এখনো, তিনিও থাকবেন না, সেটাও আমি জানি। কেন থাকবেন না আমার কিছু, মানে একমাত্র ঈশ্বর যদি তার
সেরকম কোনো ইয়ে থাকে, ট্রান্সফরমেশন হয়ে থাকে, সেটা আলাদা। আদারওয়াইজ উনিও চলে যাবেন, উনিও মানে আজকে যে উনি রোজ আমাকে একটা কি বলবো, একটা রেসপন্স দিচ্ছেন, রেসপন্স যেটা আপনারা দেন না, সেই রেসপন্স মানুষ দেয় না, মানুষ কাউকেই দেয় না। একমাত্র ওই ধরাচুরো পড়ে থাকলে বা একটা ইয়ে থাকলে সেখানে হয়, বাকি কোনো জায়গায় দেয় না মানুষ। তো সেটা যাই হোক। তো এই যে একজন দিচ্ছে সেটা হয় না। তো তার তার জন্য কি আমি কাকে দুষবো? কারণ আমি জানি সব ঈশ্বরের। ইচ অ্যান্ড এভরিথিং, each and everything has been happened by Sri Krishna or Mahadev, whatever you can say. সব ঈশ্বরের দ্বারা হচ্ছে, ভগবানের দ্বারা হচ্ছে, আমার হাতই নেই। কেউ এলো, কেউ থাকলো, কেউ দেখলো, কেউ দেখলো না, কেউ খুব ভালো বললো, কেউ থেকেই গেল, এই সমস্ত কিছু আমি যতই বলি যে হ্যাঁ বলো, অমুক করো, তসুক করো, তোমরা দেখবে, তোমরা জিজ্ঞেস করবে, তোমরা উত্তর, ওর নিশ্চয়ই কোনো তো প্ল্যানিং আছে যে ভাই তুই তো হয়তো কিছুই জানিস না, ঠিক আছে আমি তোকে বলার জন্য, হয়তো ও আমাকে কিছু শেখাচ্ছে, এটার মধ্যে দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে, তাই জন্য আমি যে বলতে শুরু করেছি সেটা তো তারই ইচ্ছায়, তো হয়তো বলাচ্ছে। আমি খুব সতর্ক থাকি যে কেন ভাই, আমি তো সত্যি, আমি তো অত জ্ঞানীও নই, না আমি ওইভাবে অন্য কারুর মতন ওই রকমভাবে শ্লোক বলে তার ইয়ে করতে পারি। হ্যাঁ আমি পড়েছি, এইটুকুনি পড়ে বোঝাতে বলতে পারি, একটু আলোচনা করতে পারি, আমার নিজস্ব ভালো লাগা ভালো না লাগা, দেখা না দেখা, বোঝা না বোঝা, সেইগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি। আর যে একটা জীবনতরী নিয়ে চলে এসেছি, সেই জীবনতরীটার অনেক যারা নিতে পেরেছে সেটা, তারা জানে যে এটা একটা নিদর্শন স্বরূপ হয়ে গেছে। যেদিন যদি যদি ইন কেস যদি কোনো দিন বাই চান্স, বলা যায় না, ঈশ্বরের কৃপায় কোনো দিন আমি কোথাও কোনোভাবে ক্লিক করে গেলাম, সেই দিন কিন্তু আমি জানি, সেই দিনের জন্য আমি জানি যে এই যে আমার যে এই যে চলাটা, যেভাবে আমি চলে এসেছি, যেটা সাধারণ মানুষ চলে আসতে পারে না, এতটা কঠিন রাস্তা চলে এসেছি, সেইটা কোথাও না কোথাও একটা বড় নিদর্শন হয়ে যাবে, উদাহরণস্বরূপ হয়ে যাবে বহু মানুষের কাছে। আজ হয়তো হচ্ছে না, কারণ লোকে আমাকে দেখছেও না, জানেও না, শুনছেও না, শুনলেও পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, তো কিন্তু যদি ইনকেস ঈশ্বরের কৃপা হয়, যদি বাই চান্স কোনোভাবে যদি এটা ঘটনা ঘটার থাকে, আছে বিধির লিখন, তাহলে এরকম ঘটবে, সেটা আমি জানি। তো যাই হোক, এটা এখানে বলছেন সিদ্ধ ধান পুঁতলে কি হবে, ওটার থেকে আর নতুন গাছ হবে না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। মুক্ত মানে মোক্ষ লাভ হয়ে যায়, তার তার তো কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। আমাদের তো কত চাওয়া পাওয়া, তাদের তো চাওয়া পাওয়া থাকে না। তো সেই জন্য মুখে বলা সোজা যে আমি হয়ে গেছি, আমি জেনে গেছি, আমি দেখে ফেলেছি, আমি লাইট দেখেছি, আমি ঝলক দেখেছি, আমি আরও কিছু দেখতে পেয়েছি। যারা ভূতের নিয়ে যদি আপনারা কোনো চ্যানেল দেখেন, ভূত বিষয়ে তো অনেকের আগ্রহ থাকে, আমার ভীষণ আগ্রহ, আমি প্রচুর ভূতের চ্যানেল দেখেছি, প্রচুর। এবং যে আগ্রহটা কেন ইয়ে হয়েছে, যে ভূতের সম্বন্ধে অনেক কিছু আমার ইন্টারেস্ট ছিল, আমি দেখেছি, শুনেছি, অনেক কিছু হয়েছে, সেই দিক থেকে আমি আরও পড়েছি, শুনেছি, দেখেছি। তো ভূত নিয়ে এবার যাঁরা গল্প লেখেন বা যাঁরা অনেকে আলোচনা করেন, ওই গল্পটার থেকে মাথায় ঢুকে গেছে, ওটা নিয়ে উনি কোথাও গিয়ে আলোচনা করে, জানো এই হচ্ছে ভূত, ওরকমভাবে থাকে না। ভূত আপনারা যেরকমভাবে শোনেন বা অনেকে বলে বা গল্পে যেরকম দেখানো হয়, ভূত ওইরকমভাবে থাকে না, ভগবানও ওইরকমভাবে আসে না। ভগবান সবসময় খুব কষ্টে থাকে, জেনুইন কষ্ট, জেনুইন বানানো কষ্ট না। তুমি এই রাস্তায় যেতে পারতে, ভালো হতো, এই রাস্তায় চলে গেছো ইচ্ছা করে তোমার ইয়েতে, আর তোমাকে ওই যে তুমি কি বলে কি বলে ওই যে মহাভারতে শ্রীকৃষ্ণ যখন বলছে এখন তোমার সামনে বাবা থাকুক, মা থাকুক, অমুক থাকুক, তমুক থাকুক, সেটা তুমি দেখো না, চাচা থাকুক, তুমি কার হাত ধরে খেলেছো, না কে তোমায় মানুষ করেছে, কে তোমায় তেল মাখিয়ে দিয়েছে, কে তোমায় চান করে দিয়েছে, কে তোমায়
বড় করে দিয়েছে, কে তোমার জন্য বই কিনে এনেছে, এখন এসব কথা ভেবো না, কে তোমায় কতটা শিক্ষা দিয়েছে, এখন এসব কথা ভেবো না। এখন জানো তারা তোমার শত্রু, তুমি তাদের না মারলে তারা তোমাকে মেরে দেবে। তুমি এমনিও, আর তুমি যেহেতু ক্ষত্রিয় তোমাকে যুদ্ধ করতেই হবে, এখানে যুদ্ধ না করলে অন্য কোথাও যুদ্ধ করতে হবে। ওরাও এখানে না মরলে অন্য কোথাও ওদের মরতে হবে, ওদেরও মৃত্যু একদম লেখা আছে, আর তোমারও যুদ্ধ করা লেখাই আছে, তাই এখানেই করে নাও। তো এইভাবে বুঝিয়েছিল। তো সেই রকম আর কি, যে অত সোজা না, ভূতও দেখে নেওয়া বা ভূত দেখাও সোজা ব্যাপার না, ভগবান দেখাও সোজা ব্যাপার নয়। হ্যাঁ, ভগবান তাদের কাছেই আসেন যারা সত্যিকারের জেনুইনলি, যারা এক হচ্ছে ভক্ত যারা ডাকে, আরেকটা হচ্ছে যারা বোকা, কিন্তু বোকা মানে হ্যাঁ বোকা বলবো, কিন্তু খুব সহজ সরল, যারা, যাদের মধ্যে কোনো প্যাঁচ পোচালি কোনো রকম ওই রিপুগুলো কাজ করে না। ভালো অ্যাকচুয়ালি এবার বলতে হয়, যারা সত্যি ভালো একদম, কারো কোনদিন ক্ষতি করেনি, ভাবেও নি ক্ষতির কথা, এবং তার পিছনে সবসময় ষড়যন্ত্র চলে এসছে, সে কারো ষড়যন্ত্র তো দূরে থাক, সে কারো কোনোদিন ক্ষতির কথা ভাবতেই পারেনি, বা সেই রকম লোক যখনই সেই রকম মানুষগুলো দেখবে বিপদে পড়ে যায়, তখন ঈশ্বর নিজে আসেন তাদের উদ্ধার করতে। এটাও সত্যি, ঈশ্বর নিজে আসেন, তখন আর ডাকতে হয় না, যে কারণ এই আর কি, তখন ডাকতে হয় না, তখন ঈশ্বর নিজে আসেন। সেই রকম বুঝলে সেটা কতটা বড় লেভেল হতে হবে, সেই সহজ সরলতাটার, সেই ভালো মানসিকতাটার যে কতটা মাপকাঠিটা কতটা হতে হবে, যে ঈশ্বরকে নেমে আসতে হবে, সেইটা ভাবতে হবে। তো এইভাবেই আর কি, যে সেটাও তিনি বলেছেন, যে সেই জন্য, যে সিদ্ধ ধান পুঁতলে কি হবে, আর গাছ হয় না, মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হয়ে গেলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হতে পারে। তাই আমাদের মনের ভুল যেগুলো হয়, যে আমরা খুব জানি খুব পারি, সেগুলোকে আরেকবার করে যদি দেখা যায়, সেইটা আমার মনে হয় জেনুইনিটিটা ঠিক মতন বজায় থাকবে। তো আজকে এইটুকুই থাক, কালকে আবার আমি আসবো, আবার কথামৃত থেকে পাঠ করব। সবাই ভালো থাকবে, খুব ভালো থাকবে, এবং তোমরা সবাই শুনবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ পার্বতী পতে। হর হর মহাদেব। শিব শম্ভো।